নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বসা রাখাল পর্দাটা সরিয়ে আল্লাহ নবীর মুখের বারে তাকিয়ে চমকে উঠে বলল, মুহাম্মদ, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না। ওই মানুষটাকে মক্কার বেদিনীরা মাথার উপরে আল্লাহ নবীর নূরে মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিল। তাদের দিলে একটু মায়া হলো না। আল্লাহ নবী নূরে গলা মোবারকে চাদর দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ নবীকে আবু জিহাল এতবার মেরেছিল রে। কাবা শরীফের যে জায়গায় আল্লাহর হাবিব আল্লাহর কাবা তওয়াফ করে ওই জায়গাটাকে বলা হয় মাতাব। আল্লাহ নবীর মাথা ফেটে গেছে। নবী আমার রক্তাক্ত অবস্থায় কাবার মাথাবের উপরে শুয়ে আছে। মা নাই, বাপ নাই, এতিম নবী আমার পড়ে রয়েছে। এ পশ্চিম চান্দারা সোনারা, মায়েরা, বোনেরা, বেটিরা, দিলটা নরম করুন। একবার মদিনা শরীফে চলে যান। আল্লাহ যদি চোখের পানি কবুল করে নেন, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমানদার, আসেন আমার মুখের সঙ্গে মিলবেন। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের সিনা মুবারক একটা রাখালের সিনার সঙ্গে রাসূলুল্লাহ লাগিয়ে দিয়ে গলায় গলায় মিলে নবী আমার জড়িয়ে ধরেছিলেন। রাখাল অবাক হয়ে গেল। এই আদর্শ দুনিয়ায় আর কারো ভিতরে নাই। মুহাম্মদ, আপনার গা দিয়ে জান্নাতি মিশকের খুশবু, আর আমার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ। আল্লাহ নবী একবারও নাক শীতকালেন না। আল্লাহ নবীর সাহাবীরা চাইতে আল্লাহ নবীর শরীর, আল্লাহ আমাদের শরীর যেন আল্লাহ নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে যায়। আমাদের গাটা যেন আল্লাহ নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে। কেননা আল্লাহ নবীর নূরের বদন আমাদের বদনে যে জায়গায় ঠেকবে, ওই জায়গাটায় জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহ নবীর নূরের শরীরের সঙ্গে একটু নিজের শরীরটা লাগানোর জন্য ব্যস্ত থাকতেন। ওই নবী রাখালের গলায় গলায় মিলেছে। এখন আমার কাজ কি? আমি তো ঈমান নিয়ে এসেছি, আমার কাজ। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, এখন আমাদের সময় নয় বাবা। ও আমার সাহাবী, জিহাদ চলছে বাবা, তুমি জিহাদে অংশ নাও। আল্লাহ নবীর অন্যান্য সাহাবে কেরামেরা এই রাখাল সাহাবীকে চেনে না। যারে ময়দানে গিয়ে আল্লাহ দিনের জন্য
ঝাঁপ দিয়ে পড়লেন রাখাল। যুদ্ধ করতে করতে এই রাখালটা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমার শহীদ লাশগুলোকে একদিকে করো বাবা। সাহাবীরা শহীদদের লাশগুলোকে ধরে ধরে একদিকে রাখছেন। ওই শহীদদের ভিতরে এই রাখাল কালো সাহাবী এও শহীদ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, কি দেখছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কালো কুশির কদাকার শরীর থেকে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে। এই কথাটা যেই না বলা, আল্লাহর নবী আর টুকরে কেঁদে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন একে দেখিনি আমাদের দরে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আমার সাহাবীরে, আমার এই সাহাবীটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একবার সুবহানাল্লাহ বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, শুধু কলমা পড়ে নিয়েছে, জিহাদের ময়দানে অংশ নিয়েছে। ও আমার সাহাবীরা, ওকে চেনো না? আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা আমার কালো সাহাবীর দিকে তাকিয়ে অজর নয়নে জার জার হয়ে কাঁদছেন। আমার কালো সাহাবীটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন, আমার হাবিবের মডেলকে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের মডেল যদি কেউ অনুসরণ করে, দুনিয়ায়ও কামিয়াবি, ইজ্জতওয়ালা হবে, আল্লাহ আখিরাতেও তাকে ইজ্জতওয়ালা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কাছে ছোট বলে, গরিব বলে, ধনী বলে, কালো বলে, ফর্সা বলে, মেথর বলে, সুইভার বলে কোনো পার্থক্য ছিল না। মানুষ হিসাবে আল্লাহর দরবারে মর্যাদা সকলেরই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে রয়েছেন। ও পশ্চিম জানারা সোনারা রে, আল্লাহ নবীর কাছে গ্রাম্য একজন মানুষ এলো, দেখতে ভালো নয়, কুৎসিত কদাকার, ছাগল চড়ানো রাখাল। সে বলছে, মুহাম্মদ আসসালামু আলাইকুম। আমার রাসূলুল্লাহ হাত লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, হাত লম্বা। আল্লাহু আকবার। আমাদের এই বড় জামার টুপি দেখছেন, মনে হচ্ছে এই রাসূলের আদর্শ সব মানে, কিন্তু আমাদের মধ্যে যে কি খারাপই লুকিয়ে রয়েছে। আমাদের হাতে হাত দিতে গেলে আগে আমরা হাতের দিকে তাকাই, টাকা আছে কিনা, ঠিক না বল? আমি জন্য কিছু কিছু আম মানুষদের শিখিয়ে দিচ্ছি, শেখানো ঠিক নয়, যে হাত এইভাবে করে নিয়ে যাবে। যখন অন্তত আমার কাছে লোভ তো আমারও আছে, এইভাবে তাহলে আমি মনে করি হাতে মাল আছে,
হাত লম্বা করবে না, আর যেই হাতে হাত দিতে হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার। আমাদের খাতির শুধু ধনীদের সঙ্গে, যাদের অর্থ আছে। আমরা মোদি সাহেবরা, পীর সাহেবরা, এটাই আমরা খুব ভালোবাসি। গ্রামের একজন অসহায় গরিব, মসজিদ কমিটিতেও এদের চান্স নেই, জলসা কমিটির আশেপাশে তো আসতে দেয় না। আর যদিও বা দু একটা কমিটি গরিব মানুষকে রাখে, তার মানে ওকে দিয়ে খাটাবার জন্য রেখেছে। ওই আপনার চাঁদা তুলে তুলে এনে দেবে, আর আমার মতন হুজুর ওখানে বসে বসে মাতব্বারি করবে, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে গরিব মানুষের হাত বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিলেন। ও ভাইয়েরা, আল্লাহ নবী নূরের হাত মুবারক এত নরম, সাহাবী আল্লাহ নবীর হাত আর ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়ছে না, এত সুন্দর হাত। রাসূলুল্লাহ বলেন, হাদিস শরীফে এসেছে, কেউ যদি রাসূলের হাতে হাত দিতেন যেন মনে হতো রেশমি কাপড়ে হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এত নরম। ও আমার ভাইজানেরা, গ্রাম্য মানুষটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে? কি আসে? দেও। দেও আমরা অনেক সময় বলি না ভূত, বাচ্চাদের ভয় দেখাই, দেও আসে। আমার রাসূল বললেন দেও আসে না, আমার কাছে জিবরাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ও বাবা গ্রাম্য সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমার কাছে দেও আসে না, আমি রাসূলুল্লাহর কাছে ফেরেশতা জিবরাইল আমিন আসেন। ও আমার সাহাবীরে, একটু আগে জিবরাইল এসেছিলেন, আমি রাসূলুল্লাহকে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা দিয়ে গেছে। গ্রাম্য মানুষটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের কোন সূরা? রাসূল বললেন ছোট্ট একটা সূরা। এই সূরার মর্যাদা এত বেশি, যদি কেউ একবার পড়ে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গ্রাম্য অভাবী গরিব হলেও সে তো লাভ লস বোঝে। বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লে 10 পারা। ও মামিজানেরা, আল্লাহ নবী বললেন, বাবা সাবিরে, আমি রাসূলুল্লাহ তেলাওয়াত করি, তুমিও আমার সঙ্গে তেলাওয়াত করো। আপনারা পড়বেন, এই গুনাহ হয়ে পড়লে একটু পড়েন না, যদি কিছু নেকি আমলনামায় এসে যায়। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার নামায় আমালে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমিরা, এই ঘটনা বলার পরে গ্রাম্য সাহাবী
এত খুশি হয়ে গিয়েছে বাবা, নারায়ে তাকবীর দিয়ে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কোরআন এতটুকু তেলাওয়াত করলে যদি 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়, যদি আমি ঈমানের মুসলমান হয়ে যাই, আমার আল্লাহ কত খুশি হয়ে যাবে। আর খুশিতে থাকতে না পেরে নারা লাগিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর দিয়ে ফেলেছে। আহ, আল্লাহর কোরআন যে এত মধুর। ও আমার বেগানেরা, আল্লাহ নবীর পাশে বসেছিলেন আল্লাহ নবীর খদিজা টুকরা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছুটে ছুটে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি সাহেবাকে ডাকলেন, ওরে আমার বিবি রে, তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে, গোয়াল থেকে আমার গাভীর উটটা এনে দাও, কেননা রাসূলুল্লাহ দরবারে গ্রাম্য সাহাবী আল্লাহ পাকে কোরআন শুনে খুশি হয়েছে। আমি খুশি হয়ে আমার এই উটটা তাকে হাদিয়া দিয়ে দেবো। এই হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আমি প্রায় জলসায় বলি যে মসজিদের ইমামের হাতে হাদিয়া দেবেন প্রত্যেক সপ্তাহে অন্তত 10টা করে টাকা, সুন্নাত হিসাবে। আবার রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা হোক। সুবহানাল্লাহ বলে। ইমাম সাহেবের হাতে দেবে, আমার হাতে দেয় তো। আমি ঘুমায় একটা মসজিদে জুমা পড়াই, যে যার হাতে টাকা থাকে না, দূর হয়ে যা, দূর থেকে দে, হাতে হাত দিস না। আপনি বলবেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আমরা এই করি, কি আর আপনি এই করেন কেন? আচ্ছা কেন করবো না বলেন? এটা বক্তার ক্ষেত্রে না, মসজিদের ইমামের ক্ষেত্রে আমি বলবো। একটা ইমাম সাহেবের হার্ডলি আমরা বেতন দিই কত? 5-7 হাজার। আচ্ছা বলেন এতে সংসার চলে? একটা খতম পড়ি তো দেন 300 টাকা 200 টাকা। আমরা ওইরকম খতম পড়ি, ওই সূরা ইখলাস দেই 3 বার পড়ি, যা তোর বাপ মা যেখানে যায় যা। আরে আমি এই জন্যই হাত সরিয়ে দিই, আজকে আমি ওদের ইমাম আছি, কালকে থাকবো না, কিন্তু আমার পরে যে ইমামটা আসবে যেন সপ্তাহে হাতে হাত দিয়ে মুসাফা করে, তার অন্তত সবজি বাজারের পয়সা সপ্তাহে ওখান থেকে বার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নিয়ত করলে হবে না, নিয়ত যেন ভালো হয়। আপনি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনেছেন, তাই বলে আপনি নিয়ত করেছেন আজকে খাঁটি নিয়ত করেছি আজকে আমি মদ খাবো, হবে? আজকে খাঁটি নিয়ত করলাম একটা খারাপ কাজ করব, হবে? আরে কাজ ভালোর সঙ্গে নিয়তের কাজ হবে। কাজ খারাপ, তুমি অপরের বউকে হাত করতে যাচ্ছ আর নিয়ত করেছো খাঁটি নিয়ত, আমি খাঁটি নিয়ত করে বসে আছি, হবে? হবে না। কাজ ভালো হবে, নিয়ত ভালো হওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নিয়ত করেছি আল্লাহ যে টাকা না দেবে হাতে হাত দেবে। আমার পরে যে ভাইটা আসবে বেতন তো এরা বেশি দেবে না, অন্তত তার যেন সংসারে অভাবটা না হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইমাম সাহেবের হাতে 10টা করে টাকা আল্লাহর রাস্তায় সুন্নাত হাদিয়া হিসাবে নেবেন। সুন্নত আদায় হবে, ইমামের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরাম, আল্লাহ নবীর খদিজা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গিয়ে বললে, বিবি রে, গোয়াল থেকে গাভীর উটটা বার করে দাও। আল্লাহ পাকের কোরআন শুনে গ্রাম্য সাহাবী তাকবীর দিয়ে ফেলেছে, আমি তাকে হাদিয়া দিয়ে দেবো। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যে সূরা ইখলাস শুনে তাকবীর দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি হয়ে উটটা ওকে হাদিয়া দিলাম। বাবাজিরা, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম, তাড়াতাড়ি চলে যান মদিনার মসজিদে নববী শরীফে আমার হাবিব বসে রয়েছে। ও জিবরাইল সালাম, আমার হাবিবের কলিজা আছে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ কোরআন শুনে যে খুশি হয়েছে, তাকে যে উট পুরস্কার দিয়েছে। ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের ভিতরে ৮৭,০০০ উট আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। আমি মেম্বারে উঠি আপনাদের ইমাম সাহেবকে বলছিলাম যে ভাই, আপনার তেলাওয়াত আমার খুব ভালো লাগছিল। আমি যখন ঢুকছিলাম তখন ইমাম সাহেব তেলাওয়াত করছিল। সুবহানাল্লাহ। তেলাওয়াত ভালো হলে নামাজও ভালো লাগে। কি নামাজ ভালো লাগে। আব্দুর রহমান ইবনে আউফ বলল, ইয়া রাসূলুল্লাহ, একটার বিনিময়ে ৮৭,০০০। রাসূল বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, আমার আল্লাহর দরবারে কিছু কম আছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাশে যেসব সাহাবীরা বসেছিলেন, সাহাবীরা ছুটে বাড়ি চলে গেল। সকলে একটা করে উঠে নে গ্রাম্য সাহাবীটাকে দিচ্ছে। আল্লাহ নবী অবাক হয়ে গেল, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, তোমরা আল্লাহকে এত ভালোবাসো বাবা। আমার আল্লাহর কোরআন শুনে আব্দুর রহমান ইবনে আউফ ৮৭,০০০ উট পেয়েছে। গ্রাম্য মানুষটা আবার যখন গ্রামে ফিরে যাচ্ছে, এক পালু গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো, ও আমাদের গ্রামে অসহায় দরিদ্র মানুষ, এত উট কোথায় পেলে? কোথা থেকে চুরি করে নিয়ে এলে? সাহাবীটা বলল, না না, আমি না, লাল আব্দুল্লাহ কলিজা টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআন দিয়ে গেছিল। ওই কোরআন তেলাওয়াত করেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে এতটা উট আমাকে দিয়ে দিয়েছে। বাবা, আমি যদি আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে একবার যদি কলমা পড়ি, আরো আমার আল্লাহ কি না জানিয়ে দেবে। গ্রামের লোক জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তা তোমার তো দেখতে ভালো নয়, তোমার গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, মুহাম্মদ হাত দিল তোমার হাতে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বাবা রে, ওই রকম মানুষ, মানুষটাকে যতবার দেখছি ততবার দেখতেই ইচ্ছা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার তাকাচ্ছি ততবার যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নতুন নতুন মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, পশ্চিম চাংদানা সোনা মানুষেরা, মানিকেরা, আমরা যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারতাম, আমার ভাইজানেরা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও অশান্তি থাকতো না বাবা। গরিবের
চোখের বাণী পড়তো না, বিয়ে বাড়িতে গরিবের চেয়ার শেষে হতো না, খতম পড়া সবরসানি বাড়িতেও গরিবের স্থান নাই বাবা। ধনী ধনী গুলো আগে বসে, গরিব মানুষ এসে দাঁড়িয়ে থাকে। ওই সবরসানি ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। গরিবকে আল্লাহ বড় ভালোবাসে রে বাবা। আল্লাহ নবী জিহাদের ময়দানে, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একবার সুবহানাল্লাহ বলেন, একবার বলেন সুবহানাল্লাহ। আমি আমি যতক্ষণ বক্তব্য রাখবো এই ভাবি আলহামদুলিল্লাহ, একটা বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। আর বলার নিয়ে তো কোনোদিন করিনি। গতকাল একটা জলসায় গেলাম, বনগা, বলছেন না, বিরাট বড় মাহফিল, প্রায় 1.5 কিলোমিটার, শুধু মাইক, 1.5 কিলোমিটার। আপনারা যে কজন বসে আছেন এর থেকেও কম মানুষ। রাত 1টায় আমার, আমি হাড়োয়া থেকে জলসা করে ওখানে আরেকটা জলসা ছিল, আমি ওদের বললাম ভাই এই অবস্থা কেন, তোমাদের এই অবস্থা কেন? আমাকে বললো হুজুর সন্ধ্যেবেলা এমন একজনের দাওয়াত ছিল, তার নাম শুনি কেউ আসেনি। নাম শুনেই কেউ আসেনি। এখন সে নাম তো আমি আর মাইকে বলতে পারবো না, বলেন না, অসুবিধা আছে, সব হাইলাইট হবে, খুব মুশকিল। তাহলে আমাদের আদর্শ দেখে মানুষ দিনের সঙ্গে জুড়ে যাবে, আবার আমাদের আদর্শ দেখে মানুষ দিন থেকে দূরে সরে যাবে। ও মেয়েরা, জিহাদের ময়দানে নবী আমার হুজুরে মুবারকে বসা আল্লাহ নবী দরবারে এক ছাগল চরানো রাখাল মরুভূমিতে ছাগল চরাচ্ছিলেন। খবর পেয়ে গেছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে এসেছেন। আল্লাহ নবী হুজরা মুবারকে রয়েছেন। ও পশ্চিম চান্দনার সোনারে ছাগলের রাখালটা টুকটুক টুকটুক করে গিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকের পর্দাটা একটু সরালেন। আবার রাসূলুল্লাহকে দেখে আর চমকে উঠেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবীকে স্বপ্নের ভিতরে একবার দেখেছেন, চোখের বাড়ি ফোরাবে না, ফোরাবে না, শুধুই মনে হবে আল্লাহ আপনার হাবিবকে আর একবার দেখা, আল্লাহ আপনার হাবিবের নূরের মুখটা যেন আর একবার দেখতে পায়। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। কেননা আমার রাসূলুল্লাহর সূরত ইবলিসের ধরার ক্ষমতা নাই। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বসা রাখাল পর্দাটা সরিয়ে আল্লাহ নবীর মুখের বারে তাকিয়ে চমকে উঠে বলল, মুহাম্মদ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না। ওই মানুষটাকে মক্কার বেদিনীরা মাথার উপরে আল্লাহ নবীর নূরে মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিল। তাদের দিলে একটু মায়া হলো না।
আল্লাহ নবী নূরে গলা মুবারকে চাদর দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ নবীকে আবু জিহাল এতবার মেরেছিল রে। কাবা শরীফের যে জায়গায় আল্লাহর হাবিব আল্লাহর কাবা তওয়াফ করে, ওই জায়গাটাকে বলা হয় মাতাব। আল্লাহ নবীর মাথা ফেটে গেছে। নবী আমার রক্তাক্ত অবস্থায় কাবার মাথাবের উপরে শুয়ে আছে। মা নাই, বাপ নাই, এতিম এর নবী আমার পড়ে রয়েছে। এ পশ্চিম চান্দারা সোনারা, মায়েরা, বোনেরা, বেটিরা, দিলটা নরম করুন, একবার মদিনা শরীফে চলে যান। আল্লাহ যদি চোখের পানি কবুল করে নেন, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। যদি কারো নসিবে হয়ে যায়, ওই মানুষটার জন্য আল্লাহ 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ নবীকে রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার নূরের হাত দুটো ধরে একবার ইমানের কলমা পড়ে নি, আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি এত সুন্দর মানুষ, আপনার চেহারা থেকে জান্নাতি খুশবু আসে, সুবহানাল্লাহ। আর আমার গা থেকে ছাগলের দুর্গন্ধ আসছে। মুহাম্মদ, আমি যদি আপনার হাত ধরে কলমা পড়ি, আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন হুজুর? আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ, ছাগলের রাখাল বলে আমার কাছে পার্থক্য নাই। বাবা শোনো, আমি যে তুমি যদি আমার নূরে হাত দুটো ধরে একবার যদি পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমেনার লাল তোমার সঙ্গে গলায় গলায় মিলে যাব। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গ্রামের গরিব মানুষ, গরিব আমাদের বাড়িতে আসে, আমরা অনেকে আছি ভালো সোফায় আমরা বসতে দিই না। এমনও বাড়ি আছে একটা চেয়ার দিয়ে দিল, ওখানে বসেন। গরিবের মনটা চায় একটু সোফায় বসবো। কি অবস্থা সব হবে? আমরা অনেক হুজুর আমরা আসি দাওয়াত। আজকে আপনাদের পশ্চিম টাঙ্গাইলে মাশাআল্লাহ পরিবেশ খুব ভালো। অনেক জায়গায় জানেন কেমন হয়, ভাত খাচ্ছি, এই সাইডে একটা গ্রাম, এই সাইডে ভাতের মধ্যে ডালের মধ্যে ছাগলের লেদি, আর খাওয়া যায় বসার জায়গা। তো আমার আগে যে সঙ্গীটা ছিল এত রাগা রেগে গেছে যে এখানে হুজুর বসবে, চুপ কর, বলিস না। এই আদর্শটা আমার নয়। ডালে ওটা পেয়েছি, সাইড করে লুকিয়ে দিস। আমাকে এটা শিখিয়েছিল আমার এক উস্তাদ, বনগা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড হয়ে গেছে। আমি ওখান থেকে আলেম দিয়েছিলাম, মাওলানা আব্দুল্লাহ সাহেব। আহা, আল্লাহর ওলি মানুষ। আমি কালকেও করে বলছিলাম যে তোমাদের বনগায় একজন ওলি আছে, আমার উস্তাদ মাওলানা আব্দুল্লাহ সাহেব। সুবহানাল্লাহ বলে কতবার যে রাসূলের দিদার হয়েছে, আলহামদুলিল্লাহ।
একটা বাড়িতে আমাকে নিয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া, বাড়ির বউটা তরকারিতে লবণ দিতে একদম, তো হুজুরকে দেখছি ওটাই খাচ্ছে বেশি, আর আমার মুখে যে পড়েছে খাওয়া যায় না, কচি চুপ করো হুজুর, এক ফোঁটা নুন টুন কিচ্ছু হয়নি, এ খাওয়া যায়? বলছে পাগল, বাড়ির মানুষ রান্না করতে গিয়ে ঝামেলায় ছিল, ভুলে গেছে বলি তো তোমার ভাতের পাশে একটু নুন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমার তখন বুঝে আসেনি যে আমার হুজুর আমাকে কি শিক্ষাটা দিল, কিন্তু এখন বুঝতে পারি সত্যি এই কথাটার অনেক মূল্য। আমাদের বাড়িতে অনেক সময় হয় একটু তরকারি খারাপ হয়ে গেলে আমরা বিবিকে উল্টো পাল্টা বলি, রসুল বললেন ওকে আজকের মতো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। ও মেয়েরা, কেউ যদি দুনিয়ায় স্বামীর আদর্শ নিতে চায়, ও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। কেউ যদি বাপের আদর্শ নিতে চায়, ও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। কেউ যদি নানার আদর্শ নিতে চাই রে, ও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। কেউ যদি বড় নেতা হতে চায়, ও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। জোরে বলুন সুবহান। সব গুণ আমার নবীর ভিতরে পাওয়া যাবে। ও মেয়েরা, আদর্শ কাকে বলে শুনুন। আমরা মুসলমান, সেই রসুলের আদর্শ কোথায় গেল বাবা? এই জন্য আমি অনেক জায়গায় বলি, ওস্তাদ যেমন হবে ছাত্র তেমন হবে, পীর যেমন হবে পীরের মুরিদ তদ্রূপ হবে। আল্লাহর ওলি পাকিস্তানে বাড়ি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা বলবেন হুজুর বাদ দিয়ে চলে যাচ্ছেন, আমার তার কাটিনি এখনো মোটামুটি, আমি ঠিক জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন দিন, না হয় তাকবীর। আলহামদুলিল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন, ওনার ছেলে মাওলানা তাকি উসমানী পাকিস্তানের এখন সব থেকে বড় আলেম, শুধু পাকিস্তান না বিশ্বের একজন বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এর থেকে শিক্ষা নিতে হবে। উনি তখন দেওবন্দ মাদ্রাসায় পড়েন, আমি একটা কিতাবে দেখছিলাম। তো দেওবন্দ ওই এলাকাটায় আম হয় খুব, আম হয়। এখন ছাত্রদের উস্তাদ আম খাওয়ার দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। এসব মাদ্রাসার ছাত্র না, আরে এদের দেখলে অনেক মায়া হয়। আমাদের সময় আমরা দুটো খাওয়ার জন্য হাউমাউ করতাম, দুটো খাওয়ার জন্য, জানেন? এবার ঠিক আছে না? আসলে আমাদের অবস্থা তো এইরকম। এই এতে খুশবু আছে, এই এতে খুশবু আছে, এই দেখেন না, এই সারা জীবন শুকলেও এতে খুশবু নেই। খুশবু যেগুলোতে ছিল আস্তে আস্তে উঠে গেছে, সেই মাল একটাও আছে এখানে। এখানে যা আছে একটারও খুশবু, শুধু বাহার আর বাহার, খুশবু চলে গেছে। रस्म आज़ा रह गए, रूह बिलाली ना रहे, फलसफा रह गए, तलकीन गजाली ना रहे। আজান আছে কিন্তু বিলালের আজান নেই, আজানের রূহ চলে গেছে। অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখান থেকে কিছু নিতে হবে। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তখন দেওবন্দের ছাত্র, শিক্ষক দাওয়াত করেছে। এখন ছাত্রদের খাওয়া ওরা যতক্ষণ পারবে খেতে, অল্প ছাড়বে। আমি তখন এই আপনার সঙ্গে একটু গল্প করি, আমি তো বেশি দূরের লোক নয়, আর দাওয়াত দিতে হবে না। আমার এই গুমা চৌমাথায় আমার একটা ছোট ঘর আছে, একটু ভিতরে আমার বাড়ি। আমার সাদিক ভাই আর আমাদের বুবু সব যায় আমার কাছে। ওই ইসমাইল তো গত কালকে না পরশু দিন গেছিল।
মহব্বতের মানুষ আছে, কিছু যায়। এ দেখেন, আমি তখন বর্ধমান শিয়ারা বাজার বলে একটা জায়গা আছে, ওখানে এবারে মাদ্রাসায় হাই সাহেব জিকিরের তো দাওয়াত দিয়েছে। আমার তো বদ কম ছিল না, এখন সবাই জিজ্ঞেস করছে, জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তো বিরিয়ানির এত চলন ছিল না, হ্যাঁ। আর আর আমরা জিকির করছি কি জানেন, লাই লাই বিরিয়ানি লাই, লাই লাই বিরিয়ানি লাই। আমার এখন মনে হয় কত বদমাইশি করেছি। আল্লাহ আল্লাহ। এই তো কোথায় যাচ্ছিস? আচ্ছা শিখে যা। এই শোনেন, আমি তখন ফুরফুরা শরীফে পড়ি, ছোট হুজুরের মাদ্রাসায় 400 জনের ওখানে ইসমাইল হুজুর শুধু ইয়া নবী শুরু করে, আমরা কোরআন শরীফ মসজিদে রেখে একবারে কাঁচা বেঁধেছি, কাঁচা বেঁধে জামাটা দিলে দৌড়। আরে এখন বললে চোখে পানি আসে ভাই, বাড়ি যে ভাত হাঁস মুরগিতে খেত, দুটো খাওয়ার জন্য ছুটে গিয়ে দাঁড়িয়েছি, আর বলছে ওই 4টে ফকির এসছে, ওদের দুটো ভাত দে না। ওই যে 4টে ফকির এসছে, দুটো ভাত দে ওদের। খুব মানে এত দুঃখ লেগেছিল, আল্লাহ আজকে দুটো খাওয়ার জন্য ফকির কথা শুনতে হলো। তো আমি কিছু জায়গায় বলি ভাই, কলমাখানি করে গ্রামের লোক সারা দুনিয়া খাইয়ে লাভ নেই। ওই কলমাখানির 1-1.5 লাখ টাকা যদি মাদ্রাসায় দেয়, ওরা ওদের দিন দশে খুব ভালোভাবে চলবে। ওরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, খোদার কসম সব বাচ্চাদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ, কবুল হবে ইনশাআল্লাহ। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তখন ছাত্র আম খেয়েছে, ছাত্ররা আমার আঁটি জড়ো হয়ে গেছে। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদকে বলছে, হুজুর আপনি যদি বলেন তাহলে এইগুলো নিয়ে ডাস্টবিনে দিয়ে আসি, ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। হুজুর বললে, শফি এই আমের আঁটি আর খোলা তুমি যে ডাস্টবিনে ফেলবে, এরও একটা সুন্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ কেমন খেয়াল করে। আচ্ছা শফি তুমি এটা কিভাবে বলো তো ফেলবে? তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হুজুর সবগুলো নিয়ে গিয়ে একটা ডাস্টবিনে দিয়ে দেবো। আল্লাহর ওলি ওস্তাদ বললেন, শফি এটা নয়, আমার রাসূলের আদর্শ এটা নয়। এতগুলো আমের আঁটি আর এতগুলো খোলা যদি একটা ডাস্টবিনে ফেলো, কোনো একটা গরিব মানুষ, তাদের আম গাছ নেই, আর ওই গরিবের বাচ্চা যদি গিয়ে ওই ডাস্টবিনটার দিকে খেয়াল করে, আরে কারা এতটা আম খেয়েছে, গরিবের খলিজায় ব্যথা লেগে যাবে, গরিব কষ্ট পেয়ে যাবে। বাবা শফি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও বাবা শফি রে, আমের আঁটি আর আমের খোলাগুলো নিয়ে সব ডাস্টবিনে অল্প অল্প করে ফেলে দাও, কেন গরিবের কলিজায় যেন আঘাত না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা ছাগলের রাখাল, একবার যদি কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে গলায় গলায় মিলে যাব। ও গরিব মানুষ আল্লাহর নবীর নূরে হাতে হাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম্য রাখাল মানুষটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমানদার, আসেন আমার মুখের সঙ্গে মিলবেন। আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের সিনা মুবারক একটা রাখালের সিনার সঙ্গে রাসূলুল্লাহ লাগিয়ে দিয়ে গলায় গলায় মিলে নবী আমার জড়িয়ে ধরেছিলেন। রাখাল অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, এই আদর্শ দুনিয়ায় আর কারো ভিতরে নাই মুহাম্মদ। আপনার গা দিয়ে জান্নাতি মিশকের খুশবু, আর আমার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ। আল্লাহ নবী একবারও নাক শীতকালেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ নবীর সাহাবীরা চাইতে আল্লাহ নবীর শরীর, আল্লাহ আমাদের শরীর যেন আল্লাহ নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে যায়, আমাদের গাটা যেন আল্লাহ নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে। কেননা আল্লাহ নবীর নূরের বদল আমাদের বদলে যে জায়গায় ঠেকবে, ওই জায়গাটায় জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহ নবীর নূরের শরীরের সঙ্গে একটু নিজের শরীরটা লাগানোর জন্য ব্যস্ত থাকতেন। ওই নবী রাখালের গলায় গলায় মিলেছে। রাখাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো ঈমান আনলাম, এখন আমার কাজ। আমার নবী বললেন, শোনো, তুমি যে মুনিবের ছাগল নিয়ে এসেছো, আমি রাসূলুল্লাহ এখন ইচ্ছা করলে এই ছাগলগুলোকে গনিমত মনে করে আমি নিয়ে নিতে পারি, কিন্তু আমি মুহাম্মদ, আমার আদর্শ ওটা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো এই মাঠে প্রতিদিন ছাগল নিয়ে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, ছাগলগুলো কি মুনিবের বাড়ি চেনে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলগুলোকে যদি রাস্তায় উঠিয়ে দিই, ও ঠিক আমার মুনিবের বাড়িতে চলে যাবে। রাসূল বলল, ছাগলগুলোকে রাস্তায় উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আমি তো ঈমান নিয়ে এসেছি, আমার কাজ। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, এখন নামাজের সময় নয় বাবা। ও আমার সাহাবী, জিহাদ চলছে বাবা, তুমি জিহাদে অংশ নাও। আল্লাহ নবীর অন্যান্য আসহাবে কেরামেরা এই রাখাল সাহাবীকে চেনে না। যারে ময়দানে গিয়ে আল্লাহ দিনের জন্য ঝাঁপ দিয়ে পড়লেন রাখাল। যুদ্ধ করতে করতে এই রাখালটা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমার শহীদ লাশগুলোকে একদিকে করো বাবা। সাহাবীরা শহীদদের লাশগুলোকে ধরে ধরে একদিকে রাখছেন। ওই শহীদদের ভিতরে এই রাখাল কালো সাহাবী এও শহীদ হয়ে পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে দেখছেন, এ তো আমাদের দলের নয়, এ তো ঈমানে নেই, জিহাদে অংশ নিয়েছে। সবাই দেখছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা,
কি দেখছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কালো কুশির কদাকার শরীর থেকে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে। এই কথাটা যেই না বলা, আল্লাহর নবী আর টুকরে কেঁদে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন একে দেখিনি আমাদের দলে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আমার সাহাবীরে, আমার এই সাহাবীটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একবার সুবহানাল্লাহ বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, শুধু কলমা পড়ে নিয়েছে, জিহাদের ময়দানে অংশ নিয়েছে। ও আমার সাহাবীরা, ওকে চেনো না? আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা আমার কালো সাহাবীর দিকে তাকিয়ে অজর নয়নে জার জার হয়ে কাঁদছেন। আমার কালো সাহাবীটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জিহাদের ময়দান শেষ হয়ে গেল, কিছু ইহুদি মহিলা আল্লাহ নবীর আন্ডারে চলে এলো। আমার রাসূল পাক মহিলাদের সম্মুখে গেলেন, গিয়ে দেখে একজন মহিলার গায়ে কাপড় ভালো না। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিলেন। রাসূলের গায়ে ছিল চাদর। সুবহানাল্লাহ বলেন। নসিব নসিব কার কত ভালো। রাসূল পাকের কাছে চাদর ছিল। আমার রাসূলুল্লাহ একজন সাহাবীকে বললেন, এই চাদরটা ওই মহিলাকে দিয়ে যাও, ওই একটু ইজ্জতটা ঢেকুক। জোরে বলে। ও জানেরা, তামাম দুনিয়াটাকে যদি দাড়ি পাল্লার এক পাশে দেওয়া হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মুবারকের ছেঁড়া জোড়া জুতা যদি দাড়ি পাল্লার অপর পাশে দেওয়া হয়, আল্লাহ পাক আমার রাসূল পাকের জুতা মুবারকের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। ও জানেরা, মহিলার কপাল কত ভালো। আল্লাহ নবীর নূরের গায়ে চাদর গায়ে দিয়ে ফেললো। সাহাবীরা অবাক হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বড় শখ আল্লাহ নবীর গায়ে একটা ছেঁড়া রোমাল অথবা ছেঁড়া জামা যদি পেতাম। আমরা পাইনি। আর কোথাকার একটা ইহুদি মহিলা বেঈমান, তার নসিব কত ভালো, আমার রাসূলুল্লাহর গায়ের চাদর পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর গায়ে দিয়ে নিয়েছে। আমার রাসূল বললেন, তোমরা তো এখন আমার আন্ডারে না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন যা বলবেন তাই, আমরা তো বন্দী হয়ে গেছি। রাসূল, আচ্ছা, যে মেয়েটাকে চাদর দিয়েছিলেন ওই মেয়েটাকে রাসূল বললেন, আচ্ছা তোমার বাপের নাম কি বলো তো? সুবহানাল্লাহ বলে। তোমার আব্বার নাম কি? মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা খুব নামকরা মানুষ, খুব নামী মানুষ ছিল। নাম কি? বলে, আমার আব্বার নাম হলো হাতেম তাই। সুবহানাল্লাহ বলে। আমি হাতেম তাইয়ের মেয়ে। রাসূল বলল, হাতেম তাইয়ের মেয়ে তুমি? আরে তোমার আব্বার তো অনেক সুনাম। সুবহানাল্লাহ, তোমার আব্বার তো অনেক সুনাম।
ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, এখন তো বন্দী হয়ে গেলাম। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও মামে নসিব তোমার। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পেরে গেছি আপনার নূরের বদনের রুমাল পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ একবার কলমা পড়িয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা করে নেন। ও হাতে ইমানের কলমা পড়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি এবারে বাড়ি যাব। এই মরুভূমি পাড়ি দিয়ে পাহাড়ের গুহার ভিতর দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে অপূর্ব সুন্দরী যুবতী কুমারী হাসিন, কোন যুবক যদি আমার উপরে হামলা করে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার সতীত্ব যদি নষ্ট করে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইজন সাহাবী কি আমাকে দেবেন? ওই সাহাবী দুটো আমাকে হাতেম তায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন যাও। দুটো যুবককে বললেন, এই তোমরা পাহারা দিয়ে হাতেম তায়ের মেয়েকে হাতেম তায়ের বাড়ি দিয়ে। দুটো যুবক পাহারা দিয়ে নিয়ে গেছে। হাতেম তায়ের একটা ছেলে ছিল আদি ইবনে হাতেম। ও বলছে, এই বোন তুই কি একা এসেছিস? তোরা তো বন্দী হয়েছিলিস। বলছে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো যুবককে আমার সঙ্গে দিয়েছে। আদি ইবনে হাতেম বললেন, নাম আমার বাড়ি থেকে, আমার বাবার একটা ইজ্জত আছে, এই মরুভূমি বাড়ি দিয়ে এসেছিস আর তোর সঙ্গে ছিল দুটো যুবক ছেলে, তোর যে সতীত্ব এখনো ঠিক আছে এটা আমার বিশ্বাস হয় না, নেমে যা। মেয়েটা দাঁড়িয়ে বলল, শোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো যুবককে আমার সঙ্গে দিয়েছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ বলেন। এত উত্তম চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আর তার সাহাবীরাও তার এত সুন্দর চরিত্র পেয়েছে। এই দুদিন রাস্তা দিয়ে এলাম, এই যুবক দুটো আমার মুখের দিকে একবারও তাকিয়েও দেখলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারও তাকায়নি। আদি ইবনে হাতেম বললেন, যে মানুষের সঙ্গে থাকলে এত ভালো হওয়া যায়, আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ঈমানের কলমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हूँ, वो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हूँ। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हूँ, तरीक़त लेके आया हूँ, गुनाहों की बाम्बन इबादत लेके आया हूँ। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हूँ। अल्लाहुम्मा
আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহওয়ালা বাবাজিরা, যতই টুপি পরে আর বড় জামা গায়ে দিয়ে ঘুরি, যদি রাসূলুল্লাহর আদর্শ না থাকে, ওর 5 পয়সাও মূল্য আল্লাহর দরবারে নেই। দুনিয়ায় হয়তো তোমাকে দেখে কিছু মানুষ হুজুর ডাকবে, সুফি সাহেব বলে ডাকবে, হাজী সাহেব বলে ডাকবে, বক্তা সাহেব বলে ডাকবে। আল্লাহ তো উপর দেখে না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। কি আল্লাহ ভিতরটা দেখে, কুলুবিকুম, ওর ভিতরটা কেমন। সুবহানাল্লাহ। এইজন্য কেউ কাউকে দেখে ঘৃণা করবেন না। আমি হুজুর বলে একটা মানুষকে দেখে আমি পাত্তা দেব না, ঘৃণা করব। হয়তো ওর ভিতরে এমন একটা জিনিস আছে, সেটা হয়তো আমার মধ্যে নেই। আছে না? এমন হয় না? হয় না? কত সাধারণ মানুষ আছে জানেন? আমার কাছে অনেক খবর আছে। আমার সব দুনিয়ায় যত পাগলদের সঙ্গে আমার খাতির, সুবহানাল্লাহ বলে, যত পাগলদের সঙ্গে আমার মহব্বত। আমার কাছে যাবেন, একটা দুটো পাগল পাবো। কি পাগল বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। সুবহানাল্লাহ। অনেক খবর আমার কাছে আছে। আমাদের মতো এত সুন্দর হুজুর গুলো কিচ্ছু পায় না খুঁজে, কিন্তু তারা যেখানে হাত দেয় হীরা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন আছে, এর মধ্যে একজন আছে, আমার সোনারে আছে। রসুলের দিদার দিদার করলেই তো হবে না। দিদার পেতে গেলে রসুলের আদর্শটাকে নিজের মধ্যে আনতে হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? ইনি কি শুধু বাদশাহ? ইনি বিখ্যাত আলেমও ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। প্রতিদিন ফজরের নামাজের পরে 200 রাকাত করে নফল পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? এখন তো নফল নামাজ আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিছু বলে না, উঠে যাচ্ছে না। জুম্মার দিনে আজকে বলে না, আপনাদের ইমাম সাহেব যতই বলুন, ও থাকবি না মাছি, উড়ে যাবি। এখন হাজি সাহেব মানে বসে থাকতেই হবে, আপনার কিছু করার যা করবে হাজি সাহেব আর ইমাম সাহেব করবে। সে ওই কানা খোঁড়া কয়েকটা বসে আছে, আর ইয়ং গুলো একটাও থাকে না। শুধু আপনাদের মসজিদ নয়, আমি যেখানে পড়াই আমারও কোনো একই অবস্থা, ওদের পায়ে ধরেও থাকে না। আমি পায়ে পড়ি, একটা দিন থাক, তবে একদিন থাকি, যেদিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এক শয়তান এই আজকে লাস্টে খাওয়া দাওয়া রয়েছে, কেউ বেরোবে না। আজ লাস্টে সবাই আব্বা মার জন্য একটু দোয়া করবে, একদিন হুড় করে চলে গেল। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ, যে কথা বলছিলাম, যে এখন তো আবার কিছু ইয়ং ছেলেরা অন্য অন্য মানে মাসলাকে হয়ে যাচ্ছে না, আছে না? এরা খুব বেশি বুঝেছে, আলহামদুলিল্লাহ, তাতে অসুবিধা কি? এই মাযহাবের ইমাম কটা? 4টে ইমাম তো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেছেন, 4 ইমামকে আমরা ইজ্জত করি। সুবহানাল্লাহ। 4 ইমামকে আমরা সম্মান করি, কিন্তু মানি একটা ইমাম। একটা ইমামের মানে পদাঙ্ক আমরা অনুসরণ করি, তার মাসলা আমরা মানি। তো আমার কথা হলো, ভাই, তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 পুরুষ সব তো ইমামে আজম আবু হানিফার মাসলাকে ছিল। তুমি ইমাম আজম আবু হানিফার ভুলটা পেলে কোথায়? আমার প্রশ্ন তোমার কাছে এটাই, তুমি যে ইমামে আজম আবু হানিফা থেকে সরে গেলে, ইমাম আজম আবু হানিফাকে, আবু হানিফার ভুলটা কোথায় পেলে? আমরা তোমাদের জাহান্নামী বলে ফতোয়া দেবো না, না না না। তুমি তো একটা ইমামের অনুসারী, কি ঝামেলা মিটিয়ে দিতে পারবো না, ঝামেলা বাদিয়ে দেবো, কি কিচ্ছু
বলেন এরা ভাব ভাই ভাব ভালো না নাম দেখ ভাই আমি খুব খুব দুর্বল মানুষ আমার ধরে আল্লাহু আকবার তো বাবা এখন ওই সব মশলা বার হয়েছে জুম্মা পড়ে শুরু 2 রাকাত পড়ে পালা মাগরিবের পরে সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল পড়ে জোহরে 2 রাকাত সুন্নত পড়ে আর পড়ে না সব পালাচ্ছে কি আবার নফলটা অত জরুরি নয় চলে গেল আর বাদশা হারুন আর রশিদ প্রত্যেক দিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 500 রাকাত করে রাত্রে নফল পড়তেন সুবহানাল্লাহ এই জন্যই তো তারা আল্লাহ পেয়েছিল আল্লাহর ওলি হয়েছিলেন তারা বাদশা হারুন সকালে ঘুম থেকে উঠে দেখছে বাদশা হারুনের দরওয়াজায় কে জানে একটা কাগজ মেরে দিয়ে গেছে কি লেখা আছে বাদশা হারুন আমাদের বাড়ি সিরিয়ায় আলোক্য শহরে বাড়ি আমাদের আলোক্য শহরে যিনি ছিলেন প্রধান বিচারক অসুস্থ হয়ে গেছে এখন বিচার ব্যবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন আমাদের আলোক্য শহরের জেলখানায় 80 বছরের বুড়িও চুরি করে ধরা পড়ে এই আমাদের ফেরে 80 বছরের বুড়িও ধরা পড়ে গেছে বাদশা হারুন আর রশিদ কি হবে বলেন যদি আপনি বিচার সঠিক না করেন ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো বাদশা হারুন আর রশিদ ফজরের নামাজ পড়ে ঘর থেকে বার হয়ে এই চিঠিটা না দেখে বাদশা হারুন পাগলের মতো কাঁদতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি হারুনের আবাবিলের নামাজ ইশরাকের নামাজ তাহাজ্জুদের নামাজ আমার নফল নামাজ আমার কোরআন তেলাওয়াত আমার তাসবিহ তেলাওয়াত আল্লাহ পাক সব বরবাদ হয়ে যাবে কেননা আমি হারুন আর রশিদ এই দেশের খলিফা আল্লাহর বাদশা হারুন আর রশিদ নিজের বাদশাহী দেশ খুলে ফেললেন সাধারণ দেশ পড়ে আল্লাহর হযরত হারুন আর রশিদ আলোক্য শহরে গিয়ে বিচারকের আসনে বসে পড়েছে লোক বলছে আজকে একটা যেন নতুন বিচারক এসছে বাদশা হারুন বিচারকের আসনে বসে বলছে আলোক্য শহরের জেলখানায় যেসব আসামিগুলো আছে আসামিগুলোকে এক এক করে ধরে নিয়ে যুবক ছেলে সব আসামিগুলোকে নিয়ে আসছে সকলের শেষে 2 জন ধরে নিয়ে আসছে একজন 80 বছরের বুড়ি বাদশা হারুন আর রশিদ তাকিয়ে বলছিস সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেল 80 বছরের বুড়িও এখন চুরি করছে কি সব ও সোনা মানিকেরা আল্লাহর বাদশা হারুন আর রশিদের সম্মুখে মেয়েটাকে দাঁড় করানো হলো মেয়েটা জানে না ইনি হলেন বাদশা হারুন আর রশিদ আল্লাহর ওলি হারুন আর রশিদ বললেন ও মা বুড়ি মা চুরি করলে কেন মা কি অভাব পড়েছিল মা কেন চুরি করলে মা বুড়িটা 2টো চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায় ও বাবা পূজার বিচারপতি আমি 80 বছরের বুড়ি আমার চুরি করার মতো ক্ষমতা নাই তবে আমার বক্তব্য শোনেন আমার একমাত্র বেটা
দুনিয়ায় নাই, বেটা আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। দুটো বাচ্চা রেখে গেছে, একটা বাচ্চা 7 বছরের আর একটা 8 বছরের। ও বাবা বিচরো, আমরা যে গরিব, আমার বেটার উপার্জনে আমাদের সংসার চলতো। আমার এই 2 পোতা 1 সপ্তাহ ধরে খেতে পায় না। আমি ওদের দাদিমা আমার আঁচল ধরে পাগলের মতো কাঁদে। আমার বৌমা যুবতী মেয়ে বেড়ায়, 2টো বাচ্চার মা। আমার বৌমাকে কোথায় পাঠাবো? যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ও বাদশাহ হারুন আর রশিদ, অনেকের কাছে হাত পেতেছিলাম, কেউ আমাকে কিছু দিল না, আমাকে তাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে 80 বছর বয়সে রুটির দোকানে গিয়ে আমার পোতাদের চোখের পানি আমি দাদি সহ্য করতে পারি না, আমি চুরি করে ফেলেছি। ও বাদশাহ জামানা, বাবা বিচারক যে সাজা আমাকে দেবেন দেন, আমি এতিমের মুখে খানা তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। বাদশাহ হারুন আর রশিদ পাগলের মতো কাঁদছেন। আল্লাহ, আমি হারুনের জীবনের ইবাদত বরবাদ হয়ে গেল। আল্লাহ, আমি জাহান্নামের আযাব আমি হারুন সইতে পারবো না। আজকে আমার দেশের ভিতরে 80 বছরের মুরব্বী খোদা তাড়নায় চুরি করে ফেলেছে। বাদশাহ হারুনের কান্না আর বলল করা যায় না। বাদশাহ হারুন বললেন, ও বাবা ছেলেরা, বুড়িমাকে আবার জেলখানায় দিয়েছো, আগামীকাল সকালে বিচার হবে। সুবহানাল্লাহ। লোকসভা যে আমাদের এই বিচারক 80 বছরের বুড়ি, তার কিছু বললো না। এই আল্লাহ পাকের কোরআন শরীফে আছে না হাবিব সাহেব, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কাটার বিধান আছে না? আছে না? আবু বকরের জামানায় হাত কাটা হতো, হযরত ওমরের জামানায় এলো, কিছু চোর ধরা পড়ে গেছে, ওমরের দরবারে নিয়ে এসেছে, ওমর এর হাত কাটতে হবে, এ চুরি করেছে। ওমর বলল, আজকে আর হাত কাটা হবে না। সুবহানাল্লাহ বলে। আজকে আর হাত কাটা হবে না। মদিনার মানুষ বলছে, এই দেখো রাসূলুল্লাহ দ্বিতীয় খলিফা হয়ে আল্লাহর কোরআনের আইন অমান্য করছে। আল্লাহ বলেছে হাত কেটে দিতে হবে, আর উমর বলছে হাত কাটা যাবে না। কি এ লোক? উমর বলছে, উমরের চোখের দিকে তাকালে তোদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একদম কোনো কথা হবে না, আজকে হাত কাটা হবে না। মদিনার মানুষের জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আজকে কেন হাত কাটা হবে না এদের? উমর বললেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তখন মক্কা মদিনার মানুষদের অভাব ছিল, তারা সবাই তখন যদি কেউ চুরি করত তাহলে স্বভাবে করত। আজকে আমি ওমরের জামানায় অভাব নেমে এসছে, এখন পেটের দায়ে চুরি করে ফেলেছে, আমি ওমর বলছি আজকে ওর হাত কাটা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক আত্মীয়, জানেন, আমার এক আত্মীয় অনেক চাষ করে, আর তার এত কলা আল্লাহ দেয়, হ্যাঁ, মানে
হাটের বিখ্যাত কলাটা, ওই ওই কলা গেলে বুঝতে পারে অমুকের কলা। সে কে জানেন? আমার শ্বশুর, খুব ভালো মানুষ। তো বেশ কিছু কাঁদি চুরি হয়ে গেছে, এখন হাটে নিয়ে যারা প্রতিদিন কলা কেনে ওরা তো বুঝতে পারছে এটা অমুক ভাইয়ের কাঁদি, দাঁড়া তোর টাকা দিচ্ছি দাঁড়া। আমার শ্বশুর ফোন করে, আমার শ্বশুর বলছে মারবে, আপনার কলা চুরি করলে আপনি হুকুম দেন খাল খুলে ফেলতে। চোরগুলো ডেকে বলছে তোদের অভাবটা আমার বোন দিত, এত ভালো না আমার বোন টাকা পয়সা করে দিত, যা আজকে যা লেগেছি তোরা বিক্রি করলে আর চুরি করবি, আর যদি কাজ টাজ না থাকে আমার বাড়ি যাস। আমি তো শুনি অবাক হই, আলহামদুলিল্লাহ একটা আম মানুষের আদর্শ এই কি। আর আমি হুজুরির কলা চুরি করতে হবে না, একটাই হাজি রুমাল লেখ না চুরি করি, দাঁড়া চল চল পশ্চিম ট্যাংরা না। তাহলে আমার কত ভক্ত আর জানিস, এই হাম চলে আয়, ই আমার আমার ভাই, এই আমাদের সাদিক আমার রুমাল চুরি করে পিটো দেলে পিটকে খানিক কর। আল্লাহ তো কাঁদছে। বাদশাহ হারুন আর রশিদ বললো যাও ওকে জেলখানায় দিয়ে এসো, আগামীকাল সকালে বিচার হবে। ও মেয়েরা, বাদশাহ হারুন আর রশিদ বললেন বাবারা আগামীকাল বিচার শুধু বুড়ি রাখা হবে না, আমি বিচারক, আমারও বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশে যিনি পুলিশ প্রধান সে যেন কাল 10টায় হাজিরা দেয় এখানে, যার কাছে অর্থ ভান্ডারের চাবি রয়েছে সেও যেন কাল এখানে আসে। এই এলাকার সব থেকে ধনী মানুষ সেও যেন কাল আসে। বুড়িকেও জেলখানা থেকে বার করব, বিচার আগামী কাল হবে। সুবহানাল্লাহ বলে। মানুষ তো হই হই করছে, আরে সাংঘাতিক বিচারক, এইসব মানুষগুলোকে ডাক করলো। পরের দিন সকাল 10টায় বুড়িকে জেলখানার ভিতর থেকে আনা হলো। বুড়িমা ঠক 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 করে কাঁপছেন। আল্লাহর ওলি হারুন আর রশিদ বললেন মা তুমি একা দোষী নয় মা, ও মাশারে আমি হারুন আর রশিদ আমিও আসামি হয়ে গেছি। ও সোনা মানিকেরা, হুজুর বললেন এই বুড়ির বিচারে এখন কি হবে? সবাই বলল 80 বছরের বুড়ি যখন চুরি করেছে ওকে 100 বেতের আঘাত করতে হবে। বাদশাহ হারুন আর রশিদ মাথা নাড়ছে, বলছে বাবা শোনো, ঠিকই বলেছো বাবা, তবে এই দেশের পুলিশ প্রধানকে একটু উঠে দাঁড়াও। পুলিশ প্রধান উঠে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি হারুন আর রশিদ বললেন এদিকে এসো। বুড়ি একা মার খাবে কেন? তোমারও হাতে 20টা বেত মারা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিচার কেমন হচ্ছে দেখেন। একে দাঁড়াও, তোমার হাতে 20টা। ধন ভান্ডারের চাবি যার হাতে তাকেও বললেন তুমিও এখানে দাঁড়াও, তোমারও হাতে 20টা হবে। ও এলাকার ধনাঢ্য ব্যক্তিকে ডেকে বলল তুমিও দাঁড়াও, তোমারও 20টা হবে। আর বাকি কটা? 40টা।
আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ কেঁদে কেঁদে বললেন, বাবা আমি হারুন, আমার হাতেও 20টা হবে। সুবহানাল্লাহ, 80টা হয়ে গেল। ও বুড়ি মা, আপনার হাতেও 20টা হবে মা। এরা অবাক, কেন হুজুর আমরা মা খাবো? আল্লাহর ওলি হারুন আর রশিদ বললেন, দুনিয়ার বিচার মেনে নেবে না, সেদিনে আল্লাহর আদালতের বিচার হবে। সুবহানাল্লাহ। ও শুনে রাখো, আল্লাহর আদালতে যদি বিচার হয়, আল্লাহর বিচার বড় শক্ত, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমি হারুন আর রশিদ দুনিয়ায় বিচার করে দিচ্ছি, তুমি পুলিশ প্রধান হয়ে কেন বুড়ির খবর নেওনি? তোমার কাছে অর্থ ভান্ডারের চাবি, তুমি কেন বুড়ির খবর নেওনি? এই এলাকার ধনী ব্যক্তি তোমার এলাকায় গরিব না খেয়ে চুরি করে, কেন তার খবর নেওনি? আমি বিচারক, আমি কেন খবর নেইনি? আমি হারুন আর রশিদ একথা বলছেন না, আমি কেন খবর নেইনি? আমিও দোষী, বুড়িমাও দোষী। আল্লাহর ওলি হযরত বাদশাহ হারুন আর রশিদ যত মানুষ বসেছিলেন ওদের ভিতর থেকে একজন যুবককে উঠতে বললেন, এই যুবক, ওঠ। শক্তিশালী যুবককে তুলে বললেন, এর হাতে একটা বেতের ছড়ি দাও, ছড়িটা যেন শক্ত পুক্তা হয়। ছড়ি দাও। ছড়ি দিল। আল্লাহর ওলি হযরত হারুন আর রশিদ অঝর নয়নে কাঁদছে, বাবা ও বাবা যুবক রে, এই ছড়ি দিয়ে আমি হারুনকে আগে মারো, আমি বিচারককে আগে মারো। ও তো ছড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, মারবো না, পারবো না, মারতে পারবো না। হুজুর বললেন, বাবা আমাকে আগে মারো, আমি বিচারক। বাদশাহ হারুন আর রশিদ বললেন, আর আসতে পারবে না, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমার হাতের উপরে আঘাত করো। একটা দুটো মারার পরে আল্লাহর ওলি হযরত হারুন আর রশিদের হাত ফেটে গিয়ে দরদর 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 করে লাহুজ হচ্ছে। বাদশাহ হারুন পাগলের মতো চিল্লাচ্ছে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার রক্ত সহ্য করতে পারছি, দুনিয়ার মার। আল্লাহ তোমার আযাবে জাহান্নাম সহ্য করবার মতো ক্ষমতা নাই। 20টা বাড়ি খেলেন। পুলিশ প্রধানকে বলল, তুমি হাত পাতো। সকলের 20টা করে মারা হলো। 80 হয়ে গেছে। এবারে বুড়িমার পালা। বাদশাহ হারুন যুবকের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, জোরে মেরো না বাবা, জোরে মেরো না। বুড়িমার হাতে জোরে আঘাত করো না, বুড়িমা সইতে পারবে না। আস্তে আস্তে মারো। বুড়িমা হাত পাতলেন। আস্তে আস্তে 20টা মারা হলো। হযরত আল্লাহর ওলি
বাদশাহ হারুন আর রশিদ বুড়িমাকে আবার বললেন, বুড়িমা রে, আগামীকাল সকালে হারুন আর রশিদের সঙ্গে হারুন আর রশিদের দরবারে দেখা করবে। জোরে বলুন সুবহান। বুড়ি তখনও জানে না বাদশাহ হারুন আর রশিদ। বুড়ি বলছে, হুজুর আবার বিচার হবে। হারুন আর রশিদের দরবারে মানে বিচার আরো কঠিন হবে। বললেন, না তুমি যাবে মা। হারুন আর রশিদ এলাকা সব মানুষকে বলে দিলে, শোনো কালকে বেলা 10টায় তোমরা আসবে, বড় একটা বিচার আছে। সব মানুষ এসে হাজির। বুড়ি মাও এসে টেনশন নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর বাদশাহ হারুন আর রশিদ দরবার থেকে বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা নজর পড়ে গিয়েছে, আরে কালকে আমার জন্য যে বিচারকের মেরে হাত ফাটিয়ে দিয়েছিল, আল্লাহ উনি তো এই সেই মানুষ হারুন আর রশিদ। ও সোনা মানিকেরা, বুড়িমা আস্তে আস্তে গিয়ে বাদশাহ হারুন আর রশিদের পাটা জড়িয়ে ধরেছে। বাবা হারুন, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ হযরত হারুন আর রশিদ বললেন, বুড়িমা আপনি ক্ষমা চাইবেন না মা, আমি হারুন আর রশিদ, আমি বড় অপরাধী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমি এত ভয় করি বুড়িমা। ও বুড়িমা রে, এতগুলো মানুষকে এই জন্য ডেকেছি, গতকাল যে বিচার করলাম এই বিচারে তুমি কি মা খুশি হয়েছ মা? বুড়িমা সকলের সম্মুখে দাঁড়িয়ে বললেন, গতকাল বাদশাহ হারুন আর রশিদ যে বিচার করেছেন ওই বিচারে আমরা খুশি হয়ে গেছি বাবা, আমরা খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। আল্লাহর ওলি হযরত হারুন আর রশিদ বলেছিলেন, না না বাবা, ও মা জননী মা, এতগুলো মানুষের সম্মুখে সকলের সম্মুখে বলো আমি আমার বেটা হারুনকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি। তাহলে বা হারুন আর রশিদ আল্লাহর আদালতে যদি দাঁড়ায় আমি জবাব দিতে পারবো না, আসামি হয়ে যাব আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সইতে পারবো না। জোরে বলে না, জোরে বলে না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে
সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে রবে না হাহাকার অন্যায় অবিচার দুর্নীতি খোদাচার সকলেই শান্তিতে থাকবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না সেদিন আর নেই বেশি দূরে আর কিছু দূর গেলেই মিলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ ও না ভুলবে আল্লাহুম্মা আল্লাহ আমার দিনদার ইমানদার বাবাজিরা আল্লাহ ওয়ালা ভাইরা আমাদের মায়েরা বোনেরা 10টা বেজে গেছে বুঝলেন না যাই হোক আমার ভাই জনাব পীরজাদা আবুজার সিদ্দিকী হুজুর কেবলা আসবেন এখনই বুঝলেন না আমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাইকে আমি দেখি একটাই কারণ আমার আব্বার সঙ্গে আর আবুজার হুজুরের আব্বার সঙ্গে খুব মহব্বত ছিল খুব মহব্বত এখন আমি পীর আল্লামা ইহিয়া হুজুরকে সেই চোখেই দেখি আর আমাদের ভাই ভাই সেই মহব্বত এখনো আছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আসছে ভাই তোরা ক্যামেরা ঠিক করে ঠিক করে সব গুছিয়ে আমার সোনামানি এই জন্য আমার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে খুব ভালো ছেলে এত সুন্দর ওয়াজ নসিহত করেন হ্যাঁ আর সুফি মানুষ বুঝছেন এখনই আমার ভাই আসবে আপনাদের সম্মুখে আমি প্রায় 2 ঘন্টা আমার হয়নি একটু কম হয়েছে হ্যাঁ মিথ্যে কথা বললে হবে না আমি 8টার সময় এসে একটু চাটা খাইছি আমাদের আবার জীব বড় তো খাওয়া না ভালো লাগে না খাওয়া দাওয়া আসতে একটু 2-10 মিনিট দেরি হয়ে গেছে যাক আমি যা কিছু আলোচনা রাখলাম কেউ দুঃখ পেলে সর্বনাশ করে কেউ দুঃখ পেলে আর দুঃখ পেলেও তো ভাই ক্ষমা করে দিতে হবে কি দুঃখ পেলেও তো আমি আপনাদের ভাই আমি তো দূরের মানুষ নয় হ্যাঁ আমার বাবা শেষ সময় একটা কথা বলে যাই অন্তত আল্লাহ যে কদিন হায়াতে রাখেন আমরা দুনিয়ার লাভটা বেশি বুঝি আখিরাতের লাভ আমরা বুঝতে চাই না ঠিক কিনা বলেন রাসূল বলছে ওই মানুষটা হতভাগা যে মানুষটা দুনিয়া আখিরাতের থেকেও দুনিয়ার বেশি প্রাধান্য দেয় ওই মানুষটার মতো হতভাগা কেউ নেই এই জন্য কবি বলেছে দুনিয়া দুনিয়া করো দুনিয়া পাবে না তাই দিলকে কষিয়া ধরো দুনিয়া লুটিবে পায় সুবহানাল্লাহ আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান খোদার কসম দুনিয়া আপনার হয়ে যাবে রাসূল বললেন যে মানুষটা ফজরের নামাজ আদায় করে ওই মানুষটার সারা দিনের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ যদি জিম্মাদার হন এর থেকে খুশি আর কিছু আছে হ্যাঁ
তার আপদ বিপদ হবে বলে মনে হয়? আজকে যে আল্লাহ বললেন ফজর করবি, তো আমি আল্লাহ তো জিম্মাদার। মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান মসজিদের পাশে বাড়ির লোকগুলো ঘুমোতে আল্লাহ, এদের কানে আজানের শব্দ যায় না। এই যে আসসালাতু খায়রুম মিনান নাউম, এটা একজন সাহাবী রাসূলুল্লাহকে এই ভাষায় দেখেছিলেন, তাই আল্লাহ খুশি হয়ে ফজরের আজানে এই লফজটা বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীটার নাম জানেন? তোতলা সাহাবীর নাম জানেন? হ্যাঁ, এক কথা বলে এই তো হাজী সাহেব বসে জিজ্ঞেস করে, মদিনায় অনেক মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে আলী, অনেক মসজিদ আছে, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, হ্যাঁ অনেক মসজিদ আছে। কোন মসজিদের গম্বুজ সবুজ নেই রাসূলুল্লাহ ছাড়া, শুধু মসজিদে বেলালের গম্বুজটা সবুজ। দূর থেকে দেখলে দেখা যাবে ওই সবুজ গম্বুজটা মসজিদে বেলাল। সুবহানাল্লাহ।